পাকিস্তান, গৃহযুদ্ধে জেরবার শাহবাজ শরীফের দেশ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ জঙ্গি হামলা, যার ফলে প্রাণ হারিয়েছেন 18 জন সেনা। পাকিস্তানের বাজৌরে সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। আচমকাই সেনা ছাউনিতে ঢুকে পরপর বিস্ফোরণ ঘটানো হয় এবং সেই বিস্ফোরণের জেরে হুড়োহুড়ি পড়তেই বাকি জঙ্গিরা সেই সুযোগ নেয়, সেনা ছাউনিতে ঢুকে পড়ে এলো পাথারি গুলি চালায়। আচমকা হামলা হওয়ায় জঙ্গিদের পাল্টা জবাব দেওয়ার সুযোগ পায়নি সেনারা, ফলে বহু সেনার মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে খবর। এবং এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। 2025-এর অক্টোবরে কোয়েটা প্রদেশে ভয়াবহ হামলার পর এই প্রথম বাজৌরের সেনা ছাউনিতে সরাসরি এত বড় আত্মঘাতী হামলার দায় নিল টিটিপি। আফগানিস্তান সীমান্ত ঘেঁষা এই খাইবার পাখতুনখোয়া প্রদেশ বরাবরই জঙ্গি হামলায় উত্তপ্ত। এখানেই রয়েছে বাজৌর, জঙ্গিদের আঁতুড় ঘর হিসাবে পরিচিত এই জায়গা। পাকিস্তানের অভিযোগ, জঙ্গিরা পড়শি দেশ আফগানিস্তানে থেকেই হামলা চালাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই কাবুলের তালিবান সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এই হামলার পর পুরো এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পাক সেনা, চলছে চিরুনি তল্লাশি। তবে জঙ্গিদের একের পর এক হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। আর শুধু সেনা ছাউনি নয়, সাধারণ বাজারে সাধারণ মানুষদের ওপরেও হামলা চালাচ্ছে জঙ্গিরা। গত মঙ্গলবার ওই প্রদেশের লক্কি মারবত জেলায় আত্মঘাতী হামলা হয়েছিল। নৌরাং বাজারে ওই হামলা হয়। ব্যস্ত সময়ে ব্যস্ত বাজারে রিকশায় লাগানো বোমা বিস্ফোরণ হয়, আর সেই হামলায় 2 পুলিশ কর্মী সহ 9 জন সাধারণ মানুষ মারা যান। আর এর আগে গত সপ্তাহ বান্নু জেলাতে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ হয়, যার ফলে 15 জন পুলিশ আধিকারিক প্রাণ হারিয়েছিলেন। একের পর এক হামলায় পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা যে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, এই ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এদিকে বেশ কয়েক মাস ধরেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। 2021 সালে যখন তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় ফেরে, তখন থেকে উত্তেজনা শুরু হয় এবং এই 2026-এর ফেব্রুয়ারি মাসে উত্তেজনা সংঘর্ষের রূপ নেয়। দুরান্ড লাইনে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একে ওপেন ফায়ার বলে ঘোষণা করেন। মার্চে 2 দেশের সম্মতিতে সংঘর্ষ সাময়িক বন্ধ হয়েছিল, তবে বিচ্ছিন্ন সংঘর্ষ আবারও শুরু হয়। আর গত মাসে চীনের মধ্যস্থতায় ইসলামাবাদ ও কাবুল উত্তেজনা না বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল। 2 দেশের মধ্যে এই যে বারবার সংঘর্ষ, বারবার হামলা পাল্টা হামলা, এই সংঘর্ষের মূল কারণ হচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। পাকিস্তানের দাবি, টিটিপিকে আশ্রয় দিচ্ছে আফগান তালিবান, আর সেই সব জঙ্গি পাকিস্তানে হামলা চালাচ্ছে ক্রমাগতভাবে। এদিকে তালিবানদের পাল্টা অভিযোগ, পাকিস্তান সরকার এবং সেনা ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনকে সাহায্য করছে। আর এ নিয়েই বরাবর হামলা পাল্টা হামলা চলছে। এবার টিটিপির একের পর এক হামলায় নতুন করে 2 দেশের মধ্যে কি আবারও উত্তেজনা বাড়বে? আবারও কি সংঘর্ষের রূপ নেবে এই পরিস্থিতি? এমনটাই আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল।